আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি মানুষকে বানাইছি জোড়ায় জোড়ায়। পয়গম্বর আপনি এবার প্রত্যেকটার জোড়া জোড়া নিয়ে এবার জাহাজে উঠান, বলেন সুবহানাল্লাহ। পুরুষ তা আমি চিনি, কে মহিলা তাও আমি চিনি, কিন্তু অন্য অন্য প্রাণীর ভিতর কে পুরুষ আর কে নারী তা তো আমি জানি না। কথা কান ঠিক কিনা? সাপের ভিতর কোনটা পুরুষ সাপ তা আমি চিনি না, কোনটা মহিলা সাপ তা আমি জানি না। বাঘের ভিতর কোনটা পুরুষ বাঘ তা আমি চিনি না, কোনটা মহিলা বাঘ তা আমি চিনি না। কাকের ভিতর কোন কাকটা পুরুষ কাক আর কোন কাকটা মহিলা কাক তা আমি চিনি না। এগুলো আমি কিভাবে বাছাই করব? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করছেন। সেই রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আজকে হলো মুহররম মাসের 10 তারিখ, আরবি মুহররম মাসের 10 তারিখ। হাদিসে পাকের ভিতর আসছে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। আজকেও কিন্তু শুক্রবার। আজ কি বার? শুক্রবার। কিয়ামত সংঘটিত হইবে। কি হবে? কথা বলেন, কি হবে? আজকে কিয়ামতের একটা তারিখ ছিল। কি ছিল? তারিখ ছিল, ডেট ছিল। আল্লাহ তাআলা আপনার আমার উপরে ইহসান করছে, অনুগ্রহ কইরা ডেট পরিবর্তন করে দিয়েছে। কি করছে? ডেট ঘুরাই দিয়েছে। পৃথিবী ধ্বংস হবে হাদিসের ভিতর আসছে যে শুক্রবার, আর সেই দিন মুহররম মাসের 10 তারিখ। আজও সেই মুহররম মাসের 10 তারিখ। তো মেরে দোস্ত আর বুজুর্গ, যে আলামত গুলো ছিল 10টা আলামত ঘটবে কিয়ামতের আগে, ওই আলামত গুলো যদি এখন প্রকাশ পাইতো তাহলে নিশ্চিত আজকে কিয়ামত হয়ে যেত। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা বুঝাইতেছে যে কিয়ামত একদিন আসবে, কিয়ামত একদিন সংঘটিত হইবে, এটার জন্য তোমরা অপেক্ষায় থাকো। কিয়ামত আসার আগে, কবরের জগতে যাওয়ার আগে, দুনিয়ায় এই জগতে বসে কিছু ভালো কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওতকে এই দুই বস্তু দিয়া আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি পাঠাইছি দুনিয়াতে। হায়াতের আগে হলো মওত আছে। এর দ্বারা বুঝাইল, মুফাসসিরিনরা বলতেছে যে এই আয়াতের অর্থই হইল দুনিয়াতে তোমরা কে কার থেকে বেশি ভালো আমল করতে পারো, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় তোমাদেরকে পাঠানো হয়েছে। কথা বলে ঠিক? বেশি আমল না, ভালো আমল। বেশি আমল না,
ভালো আমল কার থেকে কার বেশি ভালো আমল হয়, এইটার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। কথা বলেন ঠিক? তো এই মুহররম মাসের 10 তারিখ আজকে গুরুত্বপূর্ণ একটা দিন। হাদিসে পাকের ভিতরে আসছে এই দিনে 100টা ঘটনা ঘটাইছে। কয়টা? হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর শুধু তাবলীগের কাজ করছে। 80 থেকে 82 জন শুধু মুসলমান হয়েছে। কয়জন? নবী অধৈর্য হয়ে গেছে। কি হয়ে গেছে? নিজের সন্তান এখন কোরআনের দাওয়াত শুনতেছে না, কালিমা পড়তেছে না। তো আল্লাহ তাআলার কাছে, মালিকের কাছে বলতেছে, মালিক এই জাতিদেরকে আপনি ধ্বংস করে দেন, কারণ এদের পিছে আমি 950 বছর মেহনত করছি। হাতে গোনা 80 থেকে 82 জন মুসলমান হয়েছে, মুষ্টিময় কয়েকজন মুসলমান, আর বাকি সবগুলো কি? কাফের। অর্থাৎ এই কাফেরদের যদি আপনি বাঁচাই রাখেন, এর প্রজন্মে যারা আসবে এরাও কাফের হবে। কথা বলেন ঠিক? বাংলা একটা প্রভাব আছে, আমরা জানি, বাঁশের গোড়াটা বাঁশ জ্বালায়, নলের গোড়ার থেকে নলায়। কথা বলেন ঠিক? তো বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। কথা বলেন? তো এরা কালিমা গ্রহণ করতেছে না, পরবর্তী যুগ যারা আসবে এরাও কালিমা গ্রহণ করবে না। অর্থাৎ আমি চাইতেছি এদেরকে ধ্বংস করে দেন। প্রত্যেকটা নবী হলো মাসুম। প্রত্যেকটা নবী কি? মাসুম এবং মুস্তাবাদুদ দাওয়া, অর্থাৎ দোয়া করলে সাথে সাথে রব কবুল করে। বলেন সুবহানাল্লাহ। তো এই ধ্বংসের একটা সিস্টেম তো লাগবে। লাগবে কি লাগবে না? নূহ পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেছেন, নূহ একটা কিস্তি বানাও। কি বানাও? কিস্তি বানাও, নৌকো বানাও, জাহাজ বানাও। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছে, হায় আল্লাহ, আমি জাহাজ বানাবো কি দিয়া? স্টিল দিয়া না লোহা দিয়া? কয় না, স্টিল আর লোহা দিয়া জাহাজ বানাইলে কাজ হবে না, তুমি কাঠ দিয়ে একটা জাহাজ বানাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করছেন পয়গম্বর নূহ যে আল্লাহ কি কাঠ দিয়া? আল্লাহ তাআলা বলছে শাল কাঠ দিয়া। কি কাঠ দিয়া? যেটাকে আমরা বলি লোহা কাঠ। তো এই শাল কাঠ নূহ পয়গম্বর সমস্ত জায়গা তালাশ করছে, কোথাও এই শাল গাছ পায় না। তো আল্লাহকে প্রশ্ন করছে, হায় আল্লাহ, শাল কাঠ তো আমি কোথাও পাইতেছি না, এখন আমি কি করব? হযরত জিবরিল আলাইহিস সালামকে একটা শাল গাছের চারা দিয়া বলছে, যাও এইটা নিয়ে জমিনে রোপণ করো। বলেন সুবহানাল্লাহ। এই চারা যখন রোপণ করছে জমিনে, আস্তে আস্তে বড় হইতেছে। কোন বর্ণনায় আসছে এই চারার বয়স যখন 20 বছর হয়েছে। 3টা বর্ণনা আছে। ও অন্য এক বর্ণনা আছে যে এই চারার বয়স 40 বছর হয়েছে। অন্য আরেকটা বর্ণনা আছে এই চারার বয়স যখন 100 বছর হয়েছে। পূর্বীগণ আলেম যারা, তারা বলতেছে 20 বছরটাই মনে হয় সহি বেশি। তো এই 20 বছর পরে এই গাছটা কাটছে, কাটার পরে কিভাবে ফারাবে সব কিছু আল্লাহ তাআলা সিস্টেম দেখাই দিয়েছে। পয়গম্বর এইভাবে তক্তা বানান, এইভাবে কি করে। তো নূহ পয়গম্বর একটা বড় একটা কিস্তি বানাই হেলাইছে। আল্লাহ তাআলার কাছে জানতে চাইছে, হায় আল্লাহ, এই কিস্তি কতটুক হবে? লম্বায় হবে 80 গজ। লম্বায় কত? আরে হবে 30 গজ। মাথাটা ভাঁজ দিয়ে হবে 30 হাত। সুবহানাল্লাহ। এই জাহাজটা 3 তলা বিশিষ্ট থাকবে। কয় তলা? আবারও প্রশ্ন করছে, হায় আল্লাহ, 3 তলার আবার দরকার কি? 1 তলা বানাইলেই তো হয়। কয় না, 3 তলা বানানোর দরকার আছে বিধায় তো আমি বললাম। কথা কর ঠিক কি? প্রথম তলায় থাকবে হিংস্র প্রাণী, দ্বিতীয় তলায় থাকবে গরু ছাগল, আর তৃতীয় তলায় থাকবে আশরাফুল মাখলুকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহাজ চলবে কবে কোন সময়? পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানাই দিল, পয়গম্বর এই জাহাজ চলার সময় হবে ওই দিন, যেই দিন নাকি মহিলারা চুলায় রান্না করার পরে ভাত টকবক করতে থাকে, ওইভাবে পানি টকবক কইরা ওই জমিন থেকে চুলায় সর্বপ্রথম উঠবে,
ওই দিন মনে করবে এই জাহাজ চলার সময় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জাহাজ বানাইছে, বিশাল জাহাজ, এলাকায় কোনো পানি নাই। এই জাহাজে অনেক মানুষ, কাফের মুশরিক যারা আছে, তারা এসে পায়খানা করতেছে। কি করে? নূহ নবী জাহাজ বানাইছে আল্লাহ তাআলার আদেশ পাইয়া, হুকুম পাইয়া, আর কাফেররা কি করছে? সেই জায়গা মলত্যাগ করতেছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, হায় আল্লাহ, এরা কি করতেছে? নূহ, দেখ আমি কি খেলা খেলা, একটু পরে হবে, কথা বল ঠিক কিনা? তবে আল্লাহ তাআলা ছাড় দেন, তবে ছেড়ে দেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি একটু ঢিল দিই, একটু ছাড় দিই। বাচ্চারা যখন ঘূর্ণি উড়ায় না, ওই যে ঘূর্ণি বলে, আকাশে অনেক সুতা ছাড়ে, তো ওই ঘূর্ণি যখন উপরে ওঠে তখন এরকম বলে, আর আমি নামবো না, কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যা যখন ঘনায় আসে তখন কি করে? বাচ্চা আস্তে আস্তে সুতা গোটায়, আস্তে আস্তে যখন সুতা গোটায় তখন কিন্তু ওই ঘুরে আসতেই নামে আসতে হয়, কথা কান ঠিক কিনা? যখন কাছাকাছি নামে তখন এদিকেটা আর ওদিকেটা ফাল দেয়, দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? তো আল্লাহ তাআলা তোমাকে আমাকে একটু ছাড় দিয়েছে, দেখি কি করে, দেখি কি করে। সময়কালে কিন্তু আল্লাহ টান দেবে, কথা বলেন ঠিক কিনা? রশি কার হাতে? আল্লাহর হাতে। তো এই কাফের আর মুশরিকরা এসা এই বাথরুম মলত্যাগ কইরা ওই জাহাজটারে পুরো বইরা ফেলাইছে। নূহ পয়গম্বর একটু কষ্ট পাইলেন, কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট কইরা জিবরিলকে সাথে লইয়া বানাইলাম এত বড় জাহাজ, এত বড় কিস্ত, আর সেইটার উপর কাফেররা বাথরুম করছে। এহেতো মেজাজ গরম, কালেমা পড়ে না, কথা বলেন ঠিক কিনা? আরো এরা বাথরুম কইরা নৌকাটারে নষ্ট করছে, এখন মেজাজটা খারাপ হয় না? তো আল্লাহ তাআলা কি কুদরত রাখছেন দেখেন, কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কারিশমা বোঝাই বড় কষ্ট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য কি তিনি আমাদের আল্লাহ, আল্লাহর মতো আর আল্লাহ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তো ওই কিস্তির মধ্যে এক কুষ্ঠ রোগ আসছে। সে সংবাদ পাইছে যে নূহ নবীর কিস্তি বানাইছে, পানি টেনি কোনো নাই, বিশাল জাহাজ একটা বানাইতেছে, কথা বলেন ঠিক কিনা? পানি কবে পানি হবে, তারপর চলবে। উনিও ঠাট্টা কইরা ওই খবর সই না, ওই নূহ নবীর কিস্তিতে একটু মলত্যাগ করতে হয়েছে। তো ঘটনা কেরমে যখন ওই ডালিতে পাড়া দেশে উবট খাইয়া ওই তলে পড়ে গেছে। তলে যখন পড়ছে ওই গুটু সব মাহাই মরে রয়েছে সব জায়গা। এখন ওই কুষ্ঠ ভালো হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন দেখে কি ব্যাপার, তোর সেই পচা রক্ত গেল কই? ওই নূহর কিস্তিতে পড়ছি, তোর ভালো হয়ে গেছে। এই খবর শুই না সব যারা অসুস্থ মানুষ আছে সবাই হয়ে আসছে। এক বুড়ি সে চিন্তা করে যে নূর কিস্তিতে গেলে যে কেউ অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, অন্ধ মানুষ, তাই লও আমার নূর কিস্তিতে উঠে দাও, আমিও যে একটু মলত্যাগ করি। ওই মহিলাও যখন পড়ছে সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এখন দেখে কেডা পাগলামি আর খেলা, ওই নূহ নবীর ওই নৌকার বাথরুম মলত্যাগ এখন খাইতেছে আর সমস্ত শরীরে মাখতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? ওমা করু ওমা কর আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, কথা বলেন ঠিক কি? শেষ পর্যন্ত পানি দিয়া ধুইয়া তারপর নৌকাটারে পরিষ্কার বানায় খাইয়া ফেলেছে। এ বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এ কথা মানেন? বাথরুমের ভিতর আমরা তো এখন ডিজিটাল জামানা, এখন অ্যাটাচ বাথরুম, প্রত্যেকের বাথরুম এখন ঘরের ভিতর, কথা বলেন ঠিক কিনা? আগে বৈঠকখানায় উঠানের ভিতরে যাতে বৈঠক হইতো, যদি কেউ জরুরতের চাপ হইতো যে আমি একটু তাড়াতাড়ি বাথরুমে যাই, কথা বলেন ঠিক কিনা? এখন ঘটনা কেরমে যদি বলে যায় আমার একটু জরুরত আছে, আমি একটু ঘরে যাই, কোথায় যায়? ঘরে যায়। ঘরে যাও তা আমার বাথরুম হলো ঘরে, কথা বলেন ঠিক কিনা? খোলা বাথরুমে কত হাঁকছি, আর খোলা বাথরুমে হাঁকার একটা শান্তি ভিন্ন, শান্তি ভিন্ন। কত পোকা দেখছি না, গুড় পোকা বলে ওইটাকে, ওইটা দিয়েও মানুষের উপকার হয়, বলেন সুবহানাল্লাহ। ওইটার ভিতরে মানুষের সেবা আল্লাহ তাআলা রাখছে। এক গবেষণা করছে, এক চোখের ভিতর অসুস্থ হয়ে গেছে, তো উনি ওই পণ্ডিত ওই বাথরুমে যাই, আগে তো খোলা পায় বাথরুমে চলে বললামই, তো ওই পোকা দেখা একটুই করতেছে, ঠাট্টা করতেছে আল্লাহর উপর, যে আল্লাহ তাআলা এইগুলা বানাইলেন কোন জন্য? আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা কোন জিনিসকে আল্লাহ তাআলা বেহুদা বানায় নাই, বলেন সুবহানাল্লাহ। তো ওনার চোখের ভিতরে এমন অসুস্থতা দিয়ে দিল, তো এই অসুস্থ বাংলাদেশে কোনো ডাক্তার এটা চিকিৎসা করতে পারে না। এবার এই চিকিৎসার জন্য মাদ্রাজ নিয়ে গেছে। কোথায় গেছে? তো এক ডাক্তার গবেষক বলতেছে যে তোমার এই রোগ একটাই সমাধান হতে পারে। তো সমাধানটা হলো এই, তুমি মানবা কিনা তা আমি জানি না, যদি তুমি করো তাহলে এই রোগ থেকে তুমি মুক্তি পাবা, নচেৎ এই রোগ থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা আমি দেখতেছি না। স্যার কি, তাড়াতাড়ি বলেন। তো ওই বাথরুমের ভিতরে যে কিছু পোকা আছে দেখো কিনা, এরকম ভাবে লড়াচড়া করে, ওই পোকাগুলা কি করবে, তোমার উঠাইতে হবে, উঠাইয়া এইটা খরায় শুকাইতে হবে। কি করতে হবে? খরায় শুকাইয়া পাউডার বানাইয়া যখন তুমি চোখে লাগাবা, অটোমেটিক তোমার চোখ সুস্থ হয়ে যাবে। বলেন আল্লাহ তাআলা কি বেহুদা বানাইছে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি চিন্তা করছো যে আমি আল্লাহ তাআলা তোমাকে বেহুদা বানাইয়া দুনিয়ায় পাঠাই দিছি, আমার কাছে কি ফিরে আসা লাগবে না? গোটা জিন্দেগির হিসাব কি তোমার আমার কাছে পেশ করা লাগবে না? তুমি এমনি এমনি তোমাকে পাঠাইছি এইটাই মনে করছো? না দুদু, তা কিন্তু আমি পাঠাই নাই। আল্লাহ তাআলার একটা মাকসাদ আর একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা কোনো জিনিস বেহুদা বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? নূহ পয়গম্বর কিস্তি বানায়া অপেক্ষায় রয়েছে যে কোন সময় পানি হবে চুলায়। পিছের কথা মনে আছে কিনা? তো তার বিবি, নূহ নবীর বিবি, ওই চুলায় রান্না করতে গেছে, হঠাৎ দেখে যে পানি টকবকে উঠতেছে। বলেন আল্লাহু আকবার। এই খবরটা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বলতে, সংবাদ শোনেন পয়গম্বর নূহ, চুলার ভিতর দিয়ে পানি উঠতেছে, কারণটা কি? উনি তো নবী মানুষ, উনি তো যাই না গেছে। কথা কন ঠিক কিনা? যে এখন আমার জাহাজ চলার সময় হয়ে গেছে, আর অপেক্ষা করা যাবে না। যারা ইসলাম ধর্ম গ্রহণ করছো তাড়াতাড়ি আমার জাহাজের ভিতর আসো। আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি মানুষকে বানাইছি জোড়ায় জোড়ায়। পয়গম্বর আপনি এবার প্রত্যেকটার জোড়া জোড়া নিয়ে এবার জাহাজে উঠান। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছে, হায় আল্লাহ, মানুষের ভিতর কে মানুষ কে পুরুষ তা আমি চিনি, কে মহিলা তাও আমি চিনি, কিন্তু অন্য অন্য প্রাণীর ভিতর কে পুরুষ আর কে নারী তা তো আমি জানি না। কথা কান ঠিক কিনা? সাপের ভিতর কোনটা পুরুষ সাপ তা আমি চিনি না, কোনটা মহিলা সাপ তা আমি জানি না, বাঘের ভিতর কোনটা পুরুষ বাঘ তা আমি চিনি না, কোনটা মহিলা বাঘ তা আমি চিনি না, কাকের ভিতর কোন কাকটা পুরুষ কাক আর কোন কাকটা মহিলা কাক তা আমি চিনি না। এগুলো আমি কিভাবে বাছাই করব আর কিভাবে? আল্লাহু আকবার। আপনি তো বলছেন খালাকনাকুম আজওয়াজা, আমি মানুষ বানাইছি জোড়ায় জোড়ায়, সমস্ত প্রাণী সব কিছু আমি বানাইছি জোড়ায় জোড়ায়। পয়গম্বর আপনি জোড়া জোড়া নিয়ে আপনার জাহাজে উঠতে থাকেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সিস্টেম পাঠাই দিলেন। পয়গম্বর নূহ জাহাজের সামনে দাঁড়িয়ে হাত প্রসার করেন, যে ডান হাতের দিক থেকে পুরুষরা উঠবে আর বাম হাত দিক থেকে যারা উঠবে তারা হলো মহিলা। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তির সামনে দাঁড়িয়ে হাত প্রহার করে দাঁড়াই রয়েছে, কিন্তু কেউ আসতেছে না। কি করে না? আল্লাহ কই, আপনার মেহমানরা কোথায়? কই, তারা তো আসতেছে না। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, নূহ তুমি একটু নিচের দিকে তাকাও। আসমানের দিকে তাকায় রয়েছে নূহ, নিচের দিকে তাকায় দেখে সর্বপ্রথম একটা পিপিলিকা ওই জাহাজে ওঠার জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি আসছে? মনে রাখতে হবে, চার স্টলে যাইয়া গীবাত শিকায়াত না কইরা এইগুলা চর্চা করবেন, ঈমান বাড়বে। কি বাড়বে? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আর গীবাত হলো জিনার চেয়েও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। গীবাত শিকায়াত না বইলা এইগুলো বলা বলি করেন, তাতে লাভ হয়। কথা বলেন ঠিক? এবার ডাক দেয়া বলতে, পিপিলিকা তুমি কেন আসছো? আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহকে জিজ্ঞান কেন আমি আসছি। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, হায় আল্লাহ, পিপিলিকা কোন কাজে লাগবে? তাই পিপিলিকারও বংশ বিস্তার হবে, এই জন্য পিপিলিকাকে তোমার জাহাজে উঠাই না। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম পিপিলিকা উঠছে, আস্তে 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 মানুষজন উঠতেছে। হঠাৎ একটা এইরকম ভাবে রশির মতো পেঁচাইয়া আসতেছে। এর নাম কি বলেন তো? জোরে বললে খুশি হইতাম। তো সাপ তো মানুষে ভয় পায়। কথা কান ঠিক কিনা? আল্লাহর নবী নূহ
ডাক দিয়ে বলছে, আল্লাহ আমিও পয়গম্বর, আমিও সাপরে ভয় পাই, আমার উম্মতরাও ভয় পায়, সাপ দিয়ে আবার আপনার কি কাজ আছে? এই সাপের পরবর্তীতে বংশ বিস্তার করতে হবে, এই সাপ ওঠার দরকার আছে। যতদিন পর্যন্ত তোমার জাহাজে থাকবে, যতদিন পর্যন্ত তোমার কিস্তিতে থাকবে, আমি আল্লাহ তাআলা ওই সাপের বিষ আমি উঠাই নিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে একটা বাঘ আসছে। কি আসছে? বাঘ। তো সেই রকম বাঘ, পয়গম্বর ভয় পায়, উম্মতেরা ভয় পায়, অন্য অন্য হিংস্র প্রাণীরা ভয় পায়, গরু ছাগলরাও বাঘরে ভয় পায়। কথা কান ঠিক কিনা? বলেন রাজা বস আইতেছে, আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ এই বসরে না নিলে হয় না। কয় না, এই বসেরও দরকার আছে পরবর্তী প্রজন্মে, নইলে বস না থাকলে এইগুলার দায়িত্ব কে পালন করবে? কথা কান ঠিক কিনা? পয়গম্বর আপনি বাঘের মাথায় হাত রাখেন, বাঘের মাথায় যখন হাত রাখছে, দেখে পয়গম্বর মাথাটা গরম। কি মাথা গরম? গরম মানে কি? হায় আল্লাহ, বাঘরে আমি অসুস্থতা দান করলাম, জ্বর দিলাম, যতদিন পর্যন্ত পয়গম্বর আপনার জাহাজে থাকবে এই বাঘ কোনোদিন মানুষের কামড়াবে না। বলেন সুবহানাল্লাহ। জ্বর এমন একটা রোগ, যত বড়ই শক্তিশালী হোক না গেল এমনি ঢুইলা করে। কথা কান ঠিক কিনা? কথা ঠিক বললাম কিনা? 102 যদি হয় তাহলেই বোঝা যায় যে কি অবস্থা, এমনি ঘুরান শুরু হয়ে যায়। তো যতদিন পর্যন্ত জাহাজে থাকবে ততদিন পর্যন্ত কোনোদিন মানুষের আঘাত করবে না। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আসছে একটা গাধা। কে আসছে? গাধা আইসা দুই পাও সামনে দিয়া, দুই পাও জাহাজ অলরেডি উঠে গেছে, আর দুই পাও পিছনে এই অবস্থায় রাখছে, এখন উঠতেছে না। জাহাজের প্রশ্ন করছে পয়গম্বর, কি ব্যাপার, কি হইলো, ওঠো না জাহাজে? আমার দিক না তাকায় পিছনের দিকে তাকানো, তাতে আমার লেজের দিকে তাকানো। লেজের দিকে তাকায় দেখে যে ইবলিস টাইনে ধরছে। কে ধরছে? ইবলিস লেজ টাইনে ধরছে। কি ব্যাপার ইবলিস, গাদারে উঠতে দাও না কেন, গাদার লেজ ধরছো কেন? আল্লাহরে প্রশ্ন করেন, আমার জিজ্ঞাসা। আল্লাহ তাআলাকে প্রশ্ন করছে, হায় আল্লাহ ইবলিস কেন উঠবে আমার জাহাজে? ইবলিস তো এমনি শয়তান, ও তো এমনি শয়তানি করবে, আর কামই শয়তানি, যে জায়গা যাবে ওই জায়গাতেই শয়তানি করে। কথা কান ঠিক করে? তো ইবলিসের না নিলে হয় না? আমি ইবলিসের সাথে ওয়াদা করছি, এই ইবলিসকে কিয়ামত পর্যন্ত বাঁচাই রাখতে হবে। আর এই ইবলিসকে যদি তোমার জাহাজে না ওঠে, অর্থাৎ ইবলিস বাঁচবে না, ইবলিস ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ আমার ওয়াদা ঠিক থাকবে না। আর আমি আল্লাহ তাআলা বলেন সূরা রুম, ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা হলো সত্য। বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো ওয়াদা করি, সকালে করি, বিকেলে ভাঙি, ভাঙি কি ভাঙি না? আমার আল্লাহ তো ওইভাবে হইতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার ওয়াদা সত্য, আমি যা বলি তাই করি, যা বলি তাই করি, আর একটু ব্যতিক্রম করি না, চুল পরিমাণও করি না। শয়তান উঠেই নাও, মনে রাখতে হবে, বসতে হবে দিলের কান দিয়া। প্রত্যেক প্রাণী যারা আছে, গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, উট আছে, কথা বলেন ঠিক কিনা, কুত্তা আছে, আরো অনেক প্রাণী আছে, এদের পিছে কেন গাধায় লেজ ধরলো না, গাধার পিছে কেন শয়তান উঠলো? মনে রাখতে হবে, যারা কোরআন হাদিস ইসলামের বিপক্ষে যাবে, যারা আলেম ওলামাদের বিপক্ষে যাবে, মনে করতে হবে এরা ইন্টারন্যাশনাল গাধা, এদের পাশে শয়তান ধরছে। কথা কান ঠিক কিনা? কথা বোঝেন না? বোঝেন না? অন্য প্রাণী আছে না, যেমন গরু আছে, গরুর তো একটা লেজ আছে, আছে কিনা? তো গরুর লেজে তো শয়তান ধরলো না, গাধার লেজে ধরলো, তো ওইটা হলো ইন্টারন্যাশনাল গাধা। এই জন্য যারা কোরআন এবং হাদিস আলেম ওলামাদের বিপক্ষে যাবে, এরা মনে করতে হবে এটা গাধায় ধরছে। কিসে ধরছে? শয়তানে ধরছে। এর পিছনে শয়তান বড়টাই উঠছে। কথা কান ঠিক কিনা? জাহাজ চলতেছে, চলতে 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 আল্লাহু আকবার, জমিন থেকে আল্লাহ তাআলা পানি উতলাইতেছে, পানি উতলাইতেছে, আসমান থেকে বলতেছে আসমান বৃষ্টি বর্ষণ করো। এইভাবে 6 মাস পর্যন্ত লাগাতার আসমান থেকে বৃষ্টি, জমিন থেকে পানি উঠতেছে। পৃথিবীর ভিতর যেটা বড় পাহাড় আছে, ওই পাহাড়ের 15 গজ উপর পর্যন্ত পানি উঠছে। বলেন পৃথিবীতে কিছু আছে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজে যারাই ছিল তারা ব্যতীত কেউ বাইসা নাই, সব ধ্বংস হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জাহাজটা পৃথিবীর সমস্ত জায়গা করছে, 6 মাস বসে করছে, এই জায়গাও আসছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত জায়গা করছে,
পিছে একটা কথা রয়ে গেছে, জাহাজ যখন চলবে তো পয়গম্বর জিজ্ঞাসা করছে, হ্যাঁ আল্লাহ, এই জাহাজের নাবিক কি হবে, ড্রাইভার কি হবে? ড্রাইভার কিছু লাগবে না, তুমি বলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, অটোমেটিক জাহাজ চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এর ইঞ্জিন আর ড্রাইভার হলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই হলো দোয়া, জাহাজ চলতেই থাকবে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় জাহাজ যায় নাই। বলেন সুবহানাল্লাহ। মক্কায় যাইয়া 7টা চক্কর দিয়েছে। কয়টা চক্কর? এর আগে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছে। কোন আসমানে? চতুর্থ আসমানে। ওই 7টা চক্কর দিয়া ওই জায়গা জাহাজটা থামিয়া এরপর আবার রওনা হয়েছে। এই জাহাজ যাইতে যাইতে জুটি পর্বতে যেয়ে থামছে। বলেন সুবহানাল্লাহ। কোথায় থামছে? জুটি পর্বত। ওইখানে যেয়ে যখন থামছে, আদেশ আসছে, পয়গম্বর এখন আপনার উম্মতদেরকে নিয়ে আপনি নিরাপত্তার সহিত জমিনে নামেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 6 মাস যে বৃষ্টি আর পানি উঠছে জমিন থেকে, এইটা শুকাইছে কিনা এইটা দেখার জন্য সর্বপ্রথম জমিনে কাকরে পাঠাইছে। কারে পাঠাইছে? কাক জমিনে যেয়ে দেখে যে দুনিয়ায় গরু ময়রা সব দামাচাপা দিয়ে রয়েছে। কথা ঠিক কিনা? কিছু তো নাই, সব শেষ না। কাফের মুশরিক ইহুদি বেদিন নাসারা যা ছিল সব শেষ, গরু বাছুর ছাগল মাগল যা ছিল। তো ওই কাক দেইয়া ওইটা লোভ আর সামলাইতে পারে নাই, ওই পেট ভরে খাইতেছে, খাইতে খাইতে লম্বা টাইম হয়ে গেছে, এবার আসতেছে না কাক। নূহ নবী কবুতরে ডাক দেয়া বলতেছে, কবুতর যাও দিক সংবাদটা নিয়ে আসো, কি ব্যাপার, কাকরে পাঠাইলাম এখনো ফেরলো না। তো কবুতর যাইয়া তাড়াতাড়ি যাই আবার তাড়াতাড়ি ফিরে আসছে, পয়গম্বর জমিনে কোনো পানি নাই, সব পানি আল্লাহ তাআলা শুকাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এর মধ্যে আবার কাক চলে আসছে। কাকরে জিজ্ঞাসা করলো, কাক তোমার লেট হয়েছে কারণ কি? আল্লাহ দুনিয়া পয়গম্বর যে দুনিয়ায় ওই গরু মরা পাইয়া আমি আর সহ্য করতে পারি নাই, ওইটারে খাইছি পেট ভইরা। আল্লাহর পয়গম্বর বলল, যাও, তোমার স্থান কোনো মানুষের সাথে হবে না, তোমার স্থান দূরে, তোমাকে কেউ ভালোবাসবে না, সোহকান আমার কাছ থেকে চলে দাও। আর কবুতরে বলল, কবুতর তোর জন্য আমি নূহ পয়গম্বর দোয়া দিয়ে দিলাম, মানুষ যেই ঘরে বসবাস করবে পাশে একটা তোর জন্য ঘর বানাবে। বলেন সুবহানাল্লাহ। কবুতর আমরা পালি কি পালি না? পয়গম্বর নূহ নবীর দোয়া দিয়ে রেখেছে। কবুতরের ভিতরে অনেক হিকমত আর কেরামতি আছে। যাই হোক, আমি ওইদিকে যাব না। কথা কান ঠিক কিনা? ও দোস্ত, কবুতর মানুষ ভালোবাসে, কবুতর মক্কায় থাকে, কবুতর মদিনায় থাকে। আল্লাহু আকবার কাবীরা। কবুতর আমরা আদর করে ঘরে পালি। কথা বলেন ঠিক কিনা? মানুষের পাশে একটা ঘর বানাই দিই কবুতরে। কি জন্য? ওই পয়গম্বর দায়িত্ব পালন করার জন্য। পয়গম্বর যে পাঠাইছে কবুতর এই সংবাদ নিয়ে আসার কারণে কবুতরকে নবী একটা দোয়া দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলার আমার উদ্দেশ্য, মেরে দোস্ত আর বুজুর্গ, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা কিয়ামতের একটা তারিখ ছিল, 10ই মুহররম, শুক্রবার কিয়ামত হবে নিশ্চিত, হাদিস এবং কোরআনে আজ এই 10ই মুহররম, আজকে সেই শুক্রবার। কথা বলেন ঠিক কিনা? দোস্ত, কিয়ামত আসবে এটাই নিশ্চিত। আল্লাহ রাসূল বলতেছে, এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? তো কিয়ামত কবে হবে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি করছো, কি জবাব দেবো আল্লাহ তাআলার কাছে? আমার আমল নামায় তেমন কিছু নাই, কিন্তু আমার অন্তরের ভিতর দুইজনের মহব্বত আছে। বলেন সুবহানাল্লাহ। আমার দিলের ভিতর আল্লাহর মহব্বত আর পয়গম্বর আপনার মহব্বত আমার বড়, আর কিচ্ছু নাই। কয় যাও, এইটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো তারা তো সাহাবী, আমরা তো সাহাবী না। কথা ঠিক কিনা? আমরা তো উম্মাত। আমরা কি? গুনাহগার উম্মাত। নামের আগে একটা শব্দ লাগাইতে হবে, কি উম্মাত? গুনাহগার। এই জন্য দোস্তর বুজুর্গ, নবী যখন মক্কা থেকে মদিনায় যাইতেছে, তো হিজরত করার পরে দেখে যে ইহুদিরা রোজা রাখছে। কি রোজা? 9 তারিখ রোজা রাখছে। কয় তারিখ রোজা রাখছে? জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তোমরা এখন রোজা রাখছো, কারণটা কি? মা হাদাস বলতেছে, পয়গম্বর আপনি জানেন না, এই দিন আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মূসাকে বিজয় দান করছে। বলেন সুবহানাল্লাহ। 6 লক্ষ বাহিনী নিয়ে সমুদ্র পাড়াই গেছে, পায়ে একটু পানি মাখে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। অর্থাৎ সমুদ্র উপর দিয়ে হাইটে গেছে, মূসাকে বিজয় দান করছে, ফেরাউনকে ধ্বংস করছে। এই শুকরিয়া আদায় করার জন্য আমরা রোজা রাখছি। পয়গম্বর বলতেছে, সে তো আমার ভাই, সে আমার কি ভাই, সেও নবী আমিও নবী। তোমরা ইহুদি হইয়া তার উপর যদি এত দরদ দেখাইতে পারো, তো আমার ভাইয়ের উপর তো আরো দরদ বেশি। কথা বলেন ঠিক কিনা?
যে আমি ওয়াদা করলাম আগামী বছর থেকে যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 2টা রোজা রাখবো, 9 এবং 10। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে যেই ব্যক্তি 9 এবং 10 তারিখে রোজা রাখবে 100 হাজির সওয়াব তার আমলনামায় লেখা। বলেন না সুবহানাল্লাহ। 100 হজ করে দেওয়ার 100 শহীদের সওয়াব তার আমলনামায় দান করা হবে। 2 বছরের সগীরা গুনাহ মাফ করা হবে। 2 বছর নফল রোজা রাখার সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। একটা তো পিছে চলে গেছে, আজকে 10 তারিখ আমরা যারা রাখতে পারি নাই। এরপর আর একটা সুযোগ আছে, 9, 10 অথবা 10, 11। 9, 10 অথবা 10, 11 এখনো একটা সুযোগ আছে। যদি আমরা পারি ইনশাআল্লাহ আমল করব। जो कुछ हुआ तेरी करम से हुआ, যাহা কিছু হইছে আল্লাহর পক্ষ থেকে হইছে। আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছে, কিছু কথা শেয়ার করলাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। বলেন আমিন।